বন্দ্যোপাধ্যায় ভালো করে বুঝতে পেরে গেছেন কি 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জির সরকারের বিসর্জন। তাই এখন তিনি রাজ্যে যেমনটা চাইছেন, যা চাইছেন তাই করছেন। এসআইআর নিয়ে বিরোধিতা করছেন। এসআইআর আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রয়োজন। এই এসআইআর নিয়ে তিনি বিরোধিতা করছেন। কখনো বলছেন যে মেয়েরা রাত্রেবেলা ঘর থেকে বেরোবে না, মানে মেয়েদের রাতে ঘর থেকে না বেরোবার পরামর্শ দিচ্ছেন। কখনো উনি ভিকটিমকে দোষারোপ করছেন। অদ্ভুত। কখনো তার পুলিশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দিচ্ছেন। কখনো আবার তার পুলিশের উপরে অভিযোগ মানে মেয়েদের গায়ে হাত দেওয়ার। কুচবিহারে যে ঘটনাটা ঘটলো কালী পুজোর রাতেতে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। আবার কোথাও একজন মহিলা পুলিশ কর্মী একজন বর্ষিয়ান সাংবাদিকের কলার ধরে তাকে থাপ্পড় মারার অভিযোগ আছে। কি চলছে এই পশ্চিমবঙ্গে? আর তার নেতাদের নামে তো ভুরি ভুরি অভিযোগ, সেগুলো তো আর বলারই কিছু নেই। সেটা বাচ্চা থেকে বুড়ো সবাই জানে। এভাবে কি করে কি ক্ষমতায় থাকা যায়? মাননীয় একটু বলবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলায় আজ চোর, ডাকাত, মস্তান সব কিছু দিয়ে একবারে ভরে গেছে। দেখুন, কখনো কখনো না মানে বলতে লজ্জা করে আমি এখন বাঙালি, আমার বাড়ি পশ্চিমবঙ্গে। সত্যি লজ্জা হয়। মাননীয়া, আপনি যে শাসন কার্য চালাচ্ছেন পশ্চিমবঙ্গে, অদ্ভুত। কখনো কখনো আপনার নেতারাই বলছে চাকরিটা তৃণমূলের ছেলেদেরই হবে। কিভাবে হবে, কেমন করে হবে, সেটা আমি বলবো না। চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না। তৃণমূলের আরেক নেত্রী সাবিনা ইয়াসমিন কি বলছে শুনুন। তাদেরই তো চাকরি হবে যে সকাল সন্ধ্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, যে সকাল সন্ধ্যা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে। আমরা 100 বার তাদেরকে আমাদের সাধ্য মতো চাকরি দেওয়ার চেষ্টা করবো। তবে নিশ্চয়ই আমরা ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে নয়, নিশ্চয়ই আমাদের রাজ্যে যেগুলো মেধা আছে সেই মেধাকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের মাননীয়ও তো বলেছিলেন 100টা চাকরির মধ্যে কেউ নিজের মানুষকে একটা চাকরি দেয় না। 100টা চাকরির মধ্যে কি কেউ নিজের মানুষকে একটা চাকরি দেয় না বলুন? দেখুন কি বলছে মাননীয়। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো? 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না। আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়। কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইউর চয়েস। আপনি রাজ্যের প্রশাসনিক প্রধান, আপনার মুখে মানায় এসব কথা? বলবেন একটু। আপনার ওই নিচের নেতা ফেতা বললে ঠিক আছে, তো আপনার মুখে মানায় না। দেখুন, আপনি তো পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আপনি এই যে 14 বছর হলো, 1 দশকেরও বেশি আপনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন। আপনি চাইলে কি পশ্চিমবঙ্গের যে শোচনীয় অবস্থা সেটা পরিবর্তন করতে পারতেন না? কর্মসংস্থান আনতে পারতেন না? আনলেন না। আপনি কি করলেন? ভারতবর্ষের অন্যতম শিল্পগোষ্ঠী টাটা খেয়ে দিয়ে দিলেন। কি হলো? বাংলা এরপরে কোনো ভারী শিল্পই আসলো না। আর যে কটাও বা বাংলাতে ছিল তারাও আস্তে আস্তে পকার পার, মানে বাংলা ছেড়েছে। মানে বাংলা এবং বাঙালির অবস্থা আপনার আমলে মানে শোচনীয়। এতে বলার কিছু নেই। বাঙালিরা আজ পরিযায়ী। বাংলার বাঙালি যুবক আজকে পরিযায়ী শ্রমিক নামে অভিহিত হচ্ছে। আপনার খারাপ লাগে না? বাংলা ছেড়ে বাংলার যুব সমাজ অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কর্মসংস্থানের জন্যে। বাংলায় আপনি তাদের কর্মসংস্থান দিতে ব্যর্থ। আপনার খারাপ লাগে না? বাংলার নারীরা অসুরক্ষিত। কি করছেন আপনি মানে মুখ্যমন্ত্রীর পদে বসে? এই পদের যোগ্য কি আপনি? হ্যাঁ, উপযুক্ত আপনি এই পদটার? খারাপ লাগে যখন পরিবার পরিজন, বাবা মা ছেড়ে বাইরে কোনো দূর রাজ্যে কর্মসংস্থানের জন্য পাড়ি দিতে হয়। আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন না যে সমস্ত বেকার ছেলেমেয়েরা বাড়িতে উঠতে বসতে খেতে একটা কথা শুনতে হয়, কাজ করছিস না কেন,
বাবা কতদিন সংসারটা চালাবে? আরে ম্যাডাম, সেই সমস্ত ছেলেমেয়ের দুঃখগুলো একটু তো বুঝুন। এতদিন হয়ে গেল আপনি শুধু পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতি করে এসছেন। ভোট ব্যাংকের রাজনীতি। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছে আপনি পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি সাধনে কোনো কাজ করেননি। আপনি যেটা করেছেন আপনার নিজের স্বার্থের জন্য করেছেন, আপনার দলের স্বার্থের জন্য করেছেন, আপনি ক্ষমতায় থাকার জন্য করেছেন। পশ্চিমবঙ্গের মানুষের আপনাকে দিয়ে কোনো উন্নতি হয়নি, পশ্চিমবঙ্গে বরং অবনতি হয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থা দিনকে দিন বেহাল হয়ে যাচ্ছে। রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই, শিক্ষা ব্যবস্থার হাল বেহাল, স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল, নারী সুরক্ষার লাটে উঠেছে। একটা জেনারেশনকে আপনি মাননীয় একদম ধ্বংস করে দিলেন, পঙ্গু করে দিলেন একটা জেনারেশনকে। মাননীয়া এবং তার তৃণমূল কংগ্রেস এই দলটি যেটা পারে সেটা হলো ভাওতা আর ভাতা দিতে, এর থেকে বেশি কিছু পারে না। এই সরকার দুর্নীতিবাজদের সরকার, এই সরকার ভাওতাবাজদের সরকার, এই সরকার মানুষের কথা ভাবে না। এই সরকার নিজেদের ভোট ব্যাংকের কথা ভাবে, কি করে ভোট ব্যাংক বানানো যায়, কি করে ক্ষমতায় থাকা যায়। এটা ভাবাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু যেখানে মানুষের উন্নতি সাধন হচ্ছে না, যেখানে মানুষের উন্নয়ন হচ্ছে না, সেই রকম একটি দল, সেই রকম শাসক পশ্চিমবঙ্গে থাকার কোনো অধিকার নেই। 2026-এ পশ্চিমবঙ্গ থেকে অশুভ শক্তির বিদায় ঘটবে এবং শুভ শক্তির আগমন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।